প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। 9-10 এর কবিতা আপনারা জানেন, ইউনিট 1 এর লেসন 3 তে একটি কবিতা রয়েছে, ও মি ও লাইফ। তো ভিউয়ার্স, আমরা যে হুইটম্যানের যে কবি পরিচিতি সেটা একটু পড়ে আসি। তো তিনি 1819 এবং 1892 সালে 1819 সালে জন্ম এবং 1892 সালে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। তো তিনি আমেরিকার সবচেয়ে বিখ্যাত বা শ্রেষ্ঠ একজন কবি, আপনারা জানেন। তো এ বিষয়ে তার মোটামুটি কিছু পরিচয় দেওয়া হয়েছে। তার কবিতার মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি, যেমন প্রকৃতি, মানবতা এবং স্বাধীনতা এবং গণতন্ত্র। এই বিষয়গুলো কিন্তু থাকে। এই বিষয় অতএব আমরা যে কবিতাটি পড়ব, নিশ্চয়ই প্রকৃতি, মানবতা, স্বাধীনতা এবং গণতন্ত্রের একটি প্রতিচ্ছবি পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় চলে যাই। তো ও মি ও লাইফ, ও মি ও লাইফ এ লিখেছেন যে হুইটম্যান। তো বলছে ও মি, ও মি মানে এখানে কবি নিজেকে তুলে ধরেছেন, ও মি বলে। ও লাইফ আমার জীবন, অফ দ্য কোশ্চেন যে কোশ্চেনগুলো রয়েছে, অফ দিস রিকারিং মানে পুনরায় কোনো কিছু আসা, মানে এই কোশ্চেনগুলো যেন পুনরায় বারবার ফিরে আসে, বিষয়টি এরকম। মানে জীবন সম্পর্কে কোশ্চেনগুলো আসতেই থাকবে, জীবন যতদিন থাকবে কোশ্চেনগুলোই কিন্তু আসতে থাকবে। ভিউয়ার্স, আমরা অন্য জায়গায় চলে গেছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তারপরে একটু ভিউয়ার্স দেখে ফেলি। অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথনেস মানে হচ্ছে বিশ্বাস নেই আর কি। তো যখন এই প্রিপোজিশন থাকে তখন শেষ থেকে বাংলা করতে করতে পিছনে যেতে হয়। হচ্ছে অবিশ্বাসের যে এন্ডলেস ট্রেন, অর্থাৎ যে চলন্ত ট্রেন চলতেই থাকে, তাই না? অফ দ্য মানে ওই লাইফটাকে বুঝিয়েছে মূলত। অফ সিটিস হচ্ছে শহরের যে মিথ্যাচারিতা, সেগুলো কি হয়েছে, ফিল্ড উইথ দ্য ফুলিশ, যেটা একদম বোকাতে বা ফুলিশে ভরে গেছে। মানে যাদের যাদের কোনো বুদ্ধি নেই, যাদের যারা মিথ্যা কথা বেশি বলে, ঠিক তাদের মধ্যে এগুলো বেশি ছড়িয়ে পড়েছে। এবং এরা দিয়েই বা এই মিথ্যুক দিয়ে, যারা মিথ্যাবাদী তাদের দিয়ে যেন সারা জায়গায়, এখানে সিটিস মানে এখানে সারা বিশ্বটাকে বুঝিয়েছে, সমস্ত বিশ্বে যেন ছেয়ে গেছে। অফ মাইসেলফ ফরএভার রিপ্রোসিং রিপ্রোসিং মানে দোষারোপ করা, রিপ্রোসিং মানে হচ্ছে দোষারোপ করা। মাইসেলফ মানে আমাকে। ফর হু মোর দেন ফুলিশ দেন আই, বলছে আমার চেয়ে কে সবচেয়ে বোকা আছে, কে নির্বোধ আছে। আই অ্যান্ড হু মোর ফেথলেস, আমার চেয়ে কে বেশি অবিশ্বাসী রয়েছে, মানে আমি তো সবচেয়ে বড় মিথ্যুক, যে তাদের সাথে আমি এখনো তাল মিলিয়ে এই বিশ্বে বাস করছি। এরপরে দেখি, অফ আইস ড্যাট ভিনলি কার্ভ দ্য লাইট। এই কার্ভ মানে খোদাই করা। তো আমরা যেটা বলি যে যে চোখ দুটো, এখানে চোখ মানে আত্মাকে বুঝিয়েছে, আমাদের অন্তর্চক্ষু, ভিতরে যে কনসাসনেস, যে সচেতনতা রয়েছে, সেটা সবসময় কী খোঁজে, লাইট খোঁজে, একটা আলোর পথ খোঁজে, অর্থাৎ অনেস্টি খোঁজে, সততা খোঁজে, ভালো কিছু খোঁজে। অফ দ্য অবজেক্টস মিনস মানে কি, যে অবজেক্ট মানে ওই কলুষিত যে বস্তুগুলো, খারাপ যে বিষয়গুলো, সেইগুলো কি করছে, আমাদেরকে তাড়িত করছে, আমাদেরকে ডোমিনেটেড করছে, যে মিথ্যাচারিতা আমাদেরকে ডোমিনেটেড করছে, আমাদেরকে মেরে ফেলছে, তাই না? তো এই ওয়েটম্যানের কবিতায় আমরা কিন্তু বলেছিলাম মানবতা, গণতন্ত্র, স্বাধীনতা এগুলো কিন্তু আসবে। এই যে এখানে কিন্তু স্বাধীনতা আমরা হারাচ্ছি। অফ দ্য স্ট্রাগল দ্য এভার রিনিউ, এবং আমরা প্রতিনিয়ত সেগুলো সংগ্রাম করে যাচ্ছি এবং সেগুলো বারবার ফিরে পাচ্ছি, সেই মিথ্যাচারিতা ফিরে পাচ্ছি। অফ দ্য পুয়ার রেজাল্ট অফ অল, আর সেগুলো রেজাল্টটা কেমন হচ্ছে, সব পুয়ার হচ্ছে, অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। যে রেজাল্ট, এই অফ অফ অল মানে সমস্ত, আমরা যারা সৎ রয়েছি তাদের রেজাল্ট কিন্তু সব খারাপ হয়ে যাচ্ছে। আমরা এই সমাজের যে খারাপ অবজেক্ট রয়েছে, অবজেক্ট যারা প্রভাবিত হয়ে আমাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাচ্ছে।
অফ দ্য পোর্ডিং অ্যান্ড সর্ডিং, সর্ডিং মানে জঘন্য খারাপ এই ক্রাউড, এই জনতা, এই বিশ্বের মানুষ, আই সিম অ্যারাউন্ড মি, আমি যেন দেখতে পাচ্ছি তারা যেন আমাদের সাথেই রয়েছে, সাথেই বাস করছে, এবং তাদের দেখে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি এবং আমার ফলাফল যেন খারাপ হয়ে যাচ্ছে। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, ভেরি ইম্পর্টেন্ট লাইন ভিউয়ার্স, বলছে দ্য রেস্ট অফ দ্য রেস্ট মানে নিশ্চল নিরন্তর বিশ্রাম ইয়ার বছরগুলোর, সেখানে ফলাফল কি হচ্ছে এমটি এবং ইউজলেস, যেন এই বছরগুলোর মধ্যে আমি নিশ্চলভাবে বসে রয়েছি, আমাকে ব্যবহার করাই হচ্ছে না, আমার অন্তঃসার শূন্য, আমার নিজেকে এমন মনে হয়। উইথ দ্য রেস্ট মি দ্য ইন্টারভেন্ট, এবং আমার মধ্যেও যেন সেগুলো রয়েছে, আমিও যেন ঠিক তেমনভাবে বোকার মতো বসে রয়েছি, আমার দিয়ে যেন কোনো কাজই হবে না আমার মাধ্যমে। দ্য কোশ্চেন ফর মি স্যাড অ্যান্ড রিকারিং, এইগুলো আবার পুনরুদ্ধার হচ্ছে, সেই কোশ্চেনগুলো আবার এসে যাচ্ছে। হোয়াট গুড এমিড, এমিড মানে মধ্যে, দিস ও মি ও লাইফ, বলছে এইগুলোর মধ্যে কি কোনো কিছু, দিস, এই দিস মানে অনেক কিছু বা কোনো ভালো কিছু রয়েছে, কোনো ভালো কিছুর প্রত্যাশা রয়েছে আমার মধ্যে বা আমার জীবনের মধ্যে। তো এর অ্যান্সার কবি এখানে লিখেছেন, দ্যাট ইউ আর হেয়ার, তুমি যে এখানে রয়েছো, দ্য লাইফ এক্সিস্টস, এবং তোমার জীবন রয়েছে, অ্যান আইডেন্টিটি, আইডেন্টিটি মানে তোমার কনসাসনেস, তোমার স্বাধীনতা, তোমার সচেতনতা, এগুলো তো রয়েছে। তো এগুলো থাকলেই তো তোমার জীবন রয়েছে, জীবন থাকলে খারাপকে আরও তুমি ভালো কিছু পরিণত করতে পারবে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, বলছে পাওয়ারফুল প্লে মানে উইলিয়াম শেক্সপিয়ার কথা বলেছেন যে পৃথিবীটা হচ্ছে একটা মঞ্চ, একটা নাট্যমঞ্চ, আমরা সেই নাট্যমঞ্চে সবাই অভিনয় করছি। তো এখানে ঠিক এরকম একটার সাথে মিল রেখে তিনি লিখেছেন, দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই অভিনয় আমাদের এখনো চালিয়ে যেতে হবে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, ভার্স মানে চরণ, অর্থাৎ তুমি কোনো কিছু লেখা, এখানে লেখা মানে আমাদের কাজ কর্মকে বুঝিয়েছে, কন্ট্রিবিউট আ ভার্স, ভার্স মানে কবিতা চরণ, কিন্তু আমরা একটা সুন্দর কি করতে পারবো, একটা পথের সৃষ্টি করতে পারবো, নতুন কিছু সম্ভাবনা তৈরি করতে পারবো আমাদের জীবন যদি থাকে এবং আমাদের আইডেন্টিটি, আমাদের সচেতনতা যদি থাকে, এবং আমরা এই বিশ্বে থাকব এবং এই বিশ্ব চলতে থাকবে এবং আমাদের ভালো কাজ আমাদের দ্বারা হবে। মে কন্ট্রিবিউট, এখানে মে মানে হতে পারে, কবির এখনো মনের প্রত্যাশাটা ভালোভাবে জন্মায়নি। তবে ভিউয়ার্স, শেষে কিন্তু কবিতা আশার বাণী দিয়ে গেছেন, উপরে অনেকগুলো খারাপ কথা বলার পরে, হতাশাপূর্ণ বাক্য বলার পরে নিচে দুটো লাইন কবি কিন্তু পাঠককে হতাশ করেনি, একটু ভালো বলেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস, আশা করি আপনাদের ভালো লেগেছে।